সম্প্রতি গার্ডেন রিচের ঘটনা আর তারপর গতকাল বিরাটির ঘটনা। শরৎ কলোনিতে নির্মীয়মান বহুতলে দেওয়াল ধসে মৃত্যু হলো মহিলার। বেআইনি নির্মাণের অভিযোগ, পরিবারের এফআইআরে পুলিশের জালে 3 প্রমোটার সহ 6। মৃত প্রতিবেশী কেয়া চৌধুরী। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি গার্ডেন রিচে ঘটনায় 12 জনের মৃত্যু, তারপর গতকাল বিরাটির ঘটনায় 1 জনের মৃত্যু। নির্মীয়মান বহুতল ভেঙে ঘটনাস্থল বিরাটির শরৎ কলোনি। 3 প্রমোটার সহ 6 জন ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি পুলিশের জালে। 3 প্রমোটার সহ 6। অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অর্পিতার কাছ থেকে জানবো, অর্পিতা কি আপডেট পাওয়া যাচ্ছে? কারণ ইতিমধ্যেই পুলিশের জালে 3 প্রমোটার সহ 6। একেবারেই তাই। দেখো, গার্ডেন রিচের পর আবারও সেই বিরাটিতে একই রকম সেই ঘটনা, বহুতল ভেঙে পড়া এবং তারপরেই সেই মৃত্যুর ঘটনা। আমরা রয়েছি ঘটনাস্থলে। সোনিয়া, আগে তোমাকে ঘটনাস্থলের ছবিটা আগে দেখাই। গতকাল ঠিক এই ঘটনাস্থলেই সেখানেই রাত্রি 8টা নাগাদ কথা বলছিলেন ফোনে কেয়া শর্মা চৌধুরী, এবং ফোনে যখন তিনি কথা বলছিলেন আচমকাই ঠিক পাশের এই G+4 যে বিল্ডিং, নির্মীয়মান যে বহুতল, সেই বিল্ডিং এর একদম উপরতলায় একটি অংশ হঠাৎই তার মাথার উপরে ভেঙে পড়ে। তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন, এবং তার ছেলে রয়েছে সৌভিক এবং তার স্বামী, তিনিও সেখানে ছিলেন। সঙ্গে সঙ্গে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। কিন্তু এই ঘটনায় তাদের যেটা অভিযোগ, যে বারবার এই পাশে ঠিক এই আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছে তুমি দেখতে পাচ্ছ এখনো চটি পড়ে রয়েছে, এখন ভাঙা অংশ পড়ে রয়েছে, পুরো দিকটা ঘিরে রেখেছে বিমানবন্দর থানার পুলিশ। এবং এই ঘটনাতে ইতিমধ্যেই তার মৃতের ছেলের যেটা দাবি, যে বারবার সেখানে অনুরোধ করা হয়েছিল যে এই অংশ কিন্তু ভেঙে পড়তে পারে বিভিন্ন সময়, কিন্তু বলার পরেও কেউ কোনো ভ্রুক্ষেপ করেনি। আর তারই কিন্তু আজকে এই রকম একটি ঘটনা, যার শিকার হলেন তার মা, এবং তাদের যেটা বক্তব্য যে এই ঘটনায় যারা উপযুক্ত যেন শাস্তি হয়, এই প্রমোটার সহ যারা এই ধরনের কাজ করছেন। তার কারণ এখানে যে বহুতল, তার থেকে ঠিক ঢিলছড়া দূরত্বে, একেবারে নাকের ডগায় ঢিলছড়া দূরত্বে রয়েছে এখানকার কাউন্সিলর। তার কিন্তু এখানে ওয়ার্ড অফিস, অর্থাৎ 17 নম্বর ওয়ার্ডের যিনি কিনা কাউন্সিলর রয়েছে মৌহাশিল, তার এখানে ওয়ার্ড অফিস। আর এখানে কিছু প্রশ্ন উঠছে যে কি করে নাকের ডগায় ফাঁকি দিয়ে এভাবে বহুতল এখানে নির্মাণ হলো। দ্বিতীয়ত, আদৌ কি কোনো পারমিশন ছিল এই G+4 এই এত বড় বিল্ডিং করার, এবং কি মেটেরিয়াল দিয়ে বিল্ডিং হয়েছিল? তাহলে কি যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছিল সেটা কি অত্যন্ত নিম্নমানের? প্রমোটারের অনুমতি কি করে হলো? গার্ডেন রিচের পর বিরাটির এই ঘটনা, বহুতল অর্থাৎ বেআইনি বহুতলে। আর অর্পিতা, স্বাভাবিকভাবেই তো প্রশ্ন হচ্ছে, তুমি যে প্রশ্নগুলো তুলছিলে, কোথাও গিয়ে কি স্থানীয় প্রশাসনের তরফ থেকে কিছু জানতে পারছো? দেখো, স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যেটা বক্তব্য আপাতত, যে তারা কিন্তু বলছেন যে তারা কিছুই জানতেন না। কিন্তু এখানে একটা প্রশ্ন, যে পুরসভা তাদের নজরদারির যে অভাব বা তাদের যে গাফিলতি, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন মৃতের পরিবারের সদস্যরা। এই ঠিক কেয়ার বাড়ি এবং তার ঠিক পাশেই একেবারে গা ঘেঁষা এই বিল্ডিং, এই বহুতলে একেবারে পাশেই এই যে গেট রয়েছে, তিনি এই রাত্রিবেলা গেটের এখানেই তিনি দাঁড়িয়ে কথা বলছিলেন, এবং আচমকা তার মাথার উপরে এই বিল্ডিং এর এক অংশ এসে পড়ায় তারপরেই তার মৃত্যু হয়। ইতিমধ্যেই 6 জন কিন্তু পুলিশের জালে। পুলিশ সূত্র থেকে খবর যে সাজীব সেন, প্রমোটার গৌতম দে এবং সৌভিক মজুমদার, এই 3 জন প্রমোটার, বাকি 1 জন হলেন কন্ট্রাক্টর এবং বাকি 2 জন লেবার কন্ট্রাক্টর। এই 6 জন আপাতত পুলিশের জালে। কিন্তু প্রশ্ন একটাই, যে আর কত মৃত্যু, আর কত বহুতল ভেঙে পড়ার ঘটনা, এবং তারপরে আর কবে টনক নড়বে পুলিশ প্রশাসন বা এখানে যারা কিনা পুরসভা, যারা এখানে দায়িত্বে যারা রয়েছেন তাদের। যারা গ্রেপ্তার হয়েছেন, এই যে প্রমোটার যারা পুলিশের জালে ইতিমধ্যে, এই প্রমোটারদের নিয়ে কি স্থানীয়রা কিছু বলছেন? দেখো, মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে আমরা যখন কথা বলি, তারা কিন্তু স্পষ্টত জানায় এই যে বহুতলটি তাদেরই এক আত্মীয়ের, কিন্তু সেই আত্মীয়রা এটিকে প্রমোটারের হাতে দিয়ে দেয়, এবং তারপরেই সেই প্রমোটার নিজের ইচ্ছে মতো এখানে কিন্তু বহুতল বাড়িয়ে যাওয়ার যে কাজ, সেই কাজ তারা করতে থাকেন। শুধু তাই নয়, তারা বলছেন পিছনের একটি অংশ, সেই অংশটাও কিন্তু এরকমই একটা বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাদের বাগানের দিকের যে অংশটা, আমি আমার ক্যামেরা পার্সন অর্চনকে বলবো একটু পিছন দিকের অংশটা দেখাতে, যেখানে তারা বলছেন যে পিছন দিকেও
এরকম একটা অংশ রয়েছে যে কোনো মুহূর্তে সেটাও ভেঙে পড়তে পারে, কিন্তু বারবার বলা সত্ত্বেও কেউ কোনো কর্ণপাত করেনি এবং যার জেরে আজকে এই ঘটনা। উপরের যে অংশটা, আমি জানি না কতটা দূর এখান থেকে দেখানো সম্ভব, এই যে যেখান থেকে অংশটি ভেঙে পড়েছে সেই অংশটা এখনো কিন্তু বিপজ্জনক অবস্থায়, বেশ কিছুটা অংশ রয়েছে, যে কোনো মুহূর্তে উপরের অংশটা আবারও ভেঙে পড়তে পারে এবং স্থানীয় যারা বাসিন্দারা তারা যথেষ্টভাবে আতঙ্কিত এই ঘটনায়। আজকে কেয়ার সাথে যে খুব স্বাভাবিকভাবেই আতঙ্কেরই বিষয়। অর্পিতা, ধন্যবাদ জানাবো। গার্ডেন ব্রিজের পর বিরাটি এবং ইতিমধ্যেই পুলিশের জালে ছয়। পুরসভার চেয়ারম্যান তিনি কি বলছেন শোনাবো। সরু রাস্তা পিছনে, সামনে নিশ্চয়ই বড় রাস্তা আছে, নিশ্চয়ই ইঞ্জিনিয়াররা দেখে সেভাবে প্ল্যান দিয়েছে। আমি জানি না যে এটা কতটা কি আছে। আমি অফিসে হওয়ার এসে আমার পুরো টিম, ইঞ্জিনিয়ার টিম এসে এটা দেখবে, তদন্ত করবে এবং যদি কোনো মানে ইনলিগাল কিছু থাকে আমরা সাথে সাথে অ্যাকশন নেব। কিন্তু আমি গর্ব করে বলতে পারি যে উত্তর দমদম অন্তত কোনো মানে সেরকম কোনো নির্মাণ অবৈধ হয় না। আমরা খুব স্ট্রিক্টলি এটা দেখি। নির্মীয়মান বহুতল ভেঙে একজনের মৃত্যু এবং গতকালের ঘটনা গার্ডেন ব্রিজ, সম্প্রতি গার্ডেন ব্রিজের ঘটনা যেখানে 12 জনের মৃত্যু আর গার্ডেন ব্রিজের পর বিরাটি। এবার বিরাটি শরৎ কলোনি ঘটনাস্থল, যেখানে নির্মীয়মান বহুতলে দেওয়াল ধসে মৃত্যু হলো মহিলার। বেআইনি নির্মাণের অভিযোগ, পরিবারের এফআইআর আর তার জেরে পুলিশের জালে ইতিমধ্যেই 3 প্রমোটার সহ 6 জন।